দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েস। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডে। দর্শক আপনারা দেখছেন যে অবশেষে বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড অনেক কলোনিতে এভাবে পানির নিচে তলিয়ে গেছে। এই দেখুন, রাত্রের মুষলধারের বৃষ্টি এবং নদী থেকে নদীর পাহাড়ি ঢল সব মিলিয়ে 10 নম্বর ওয়ার্ডে বন্যা। এই দেখুন একটি কলোনির চিত্র দেখাচ্ছি আপনাদের। কতটুক পানি ঘরের মধ্যে? দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনাদের একটি কলোনির অবস্থা, এই মুহূর্তের অবস্থা। এখন সকাল কয়টা বাজে? এখন সকাল 8টা বাজে। এই মুহূর্তের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে অবস্থা, এই দেখুন ঘরের অবস্থা, পানিবন্দী মানুষ। সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড, এই দেখুন অবস্থা। ঘরের মধ্যে প্রায় 1 ফুট পানি এবং পানি বাড়ছে। ইতিমধ্যে অনেক কলোনির মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড থেকে একটি কলোনি থেকে আজকের এই এখনকার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন মানুষের অবস্থা, মানুষ কি কষ্টের মধ্যে বসবাস করছে। এই দেখুন, এই দেখুন পানিবন্দী মানুষ আপনাদেরকে দেখাচ্ছি আমরা ঘরের ভিতর থেকে। এই দেখুন মানুষের কষ্ট, তারা পুরো রাত্রে কষ্ট করে এভাবে এখন তারা শুয়ে আছেন, মানে একটু বিশ্রাম নিচ্ছেন, কিন্তু এরপরেও তাদের সংখ্যা কাটেনি। এই দেখুন এত মানুষ যাবে কোথায় হঠাৎ করে? এই দেখুন মানুষের কষ্ট, এবং এখনো পানি বাড়ছে। আমরা দেখছি শু শু করে পানি ঢুকছে। আমরা আরেকটি রুম দেখাচ্ছি আপনাদের। এই দেখুন অবস্থা, পানিবন্দী মানুষের অবস্থা। রাত্রে কয়টা থেকে পানি বাড়া আরম্ভ হয়েছে? কয়টা থেকে পানি বাড়ছে রাত্রে? কয়টা থেকে পানি বাড়ছে? প্রথম একবার বাসে রাইতে একটা সময়, পরে আবার বাসে রাত 3টা 3:30 থেকে পানি বাড়া আরম্ভ হয়েছে। এখনো পানি বাড়ে? এখনো পানি বাড়ে, পানির অবস্থান করতেছে। তো এখন তো জিনিসপত্র এটা কিতা করবা? এখন জিনিসপত্র তখন এই যে বিস্তাছে, জিনিস নষ্ট হইতাছে, মানে অনেক জিনিস নষ্ট হয়েছে, রান্না বান্না করতে পারতাছি না। কিছু জিনিস আমরা একটা আশ্রয় কেন্দ্র দিলে ভালো হইলো না, মানুষের জিনিসপত্র নিয়ে একটু সেফে থাকতে পারবো না। আপনার না দর্শক আপনারা একবার ভাবুন যে এই মানুষগুলি যাবে কোথায়? বা এখানে শুধু আশ্রয় কেন্দ্র যেটিকে বলা হয় সেটি স্থানীয় প্রাইমারি স্কুল, এছাড়া কোনো আশ্রয় কেন্দ্র নেই এখানে। বা সিলেট শহরে তো আশ্রয় কেন্দ্রে থাকার কথাও না, কিন্তু এই যে সিলেট সিটি কর্পোরেশন অত্যন্ত নিচু একটি এলাকা, যার দরুন অনেকগুলি রাস্তায় পানি উঠে নাই, কিন্তু অনেকগুলি কলোনি রয়েছে, সেই প্রতিটি কলোনিতে পানি। এই দেখুন মানুষের অবস্থা, দেখুন কি অবস্থা।
এরপর রয়েছে বিশুদ্ধ খাবার পানির। এখন তো অনেকগুলি টিউবওয়েল পানির নিচে চলে গেছে, পানির নিচে তলিয়ে গেছে। দেখুন প্রতিটি ফ্যামিলির একই অবস্থা। এরা যাবে কোথায় এখন হঠাৎ করে? এই দেখুন প্রতিটি ফ্যামিলির আসবাবপত্র কাঠের উপর রাখা, এবং পানি এখনো বাড়ছে। আমরা এখন প্রায় 2 ফিট পানিতে হাঁটছি। এই দেখুন দর্শক, আমরা এদিকে যেতেও পারছি না, কি বেহাল অবস্থা। আমরা প্রতিটি ফ্যামিলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। কোন দিকে যেতাম দর্শক? 24 ভয়েসের সাথে থাকুন। বন্যার এই মুহূর্তের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র একটা কলোনির মধ্যে এখন আমরা প্রবেশ করছি। একটা কলোনির অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কি ভয়াবহ অবস্থা। এই যে গ্যাসের লাইন দেখুন পানির নিচে। দর্শক দেখুন এখানে প্রায় 3 ফিট পানি এখন। আমরা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন একটি অবস্থা। এরপর এখানে একজন রুগীও রয়েছেন, এই যে পানিবন্দী মানুষ। এই দেখুন হুইল চেয়ার, আর হুইল চেয়ার যিনি ব্যবহার করেন তিনি এই বিছানায় বসে এখানে কান্নাকাটি করছেন। আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, এগুলা যাবে কোথায় এখন? এই যে দেখুন অবস্থা, বেহাল অবস্থা। সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড থেকে একটি কলোনি থেকে আপনাদের এই চিত্রটি দেখাচ্ছি। এই দেখুন এই যে আসবাবপত্র নিয়ে তারা কোথায় যাবে এখন? মানুষের দিশেহারা হয়ে পড়েছে মানুষ। এই দেখুন তারা অনেক চেষ্টা করছে যে পানি ঘরের ভিতরে যাতে পানি একটু কম প্রবেশ করে। এই যে দেখুন পানি যাতে একটু কম ঢুকে বা তারা একটু এই মালগুলি সরাতে পারে, কিন্তু কী করবে, এরপরেও কিচ্ছু করতে পারছে না। পানি প্রবেশ করছে, পানি তো আটকানো সম্ভব নয়। এই দেখুন অবস্থা, প্রতিটি ফ্যামিলির একই অবস্থা। এই তো আমাদের দুর্দশা। কতক্ষণ কোন সময় থেকে পানি বাড়া আরম্ভ হয়েছে? এটা রাত 1টা থেকে শুরু। এরকম রাত জেগে আছি, ঘুমাইতে পারতেছি না, বা পানি সব কিছু উঠায় রাখছি। বাচ্চা কাছে অসহ অবস্থা, যে অবস্থা সব কিছু উঠায় রাখছি। উনি কি রুগী? হ্যাঁ, উনি অসুস্থ, হাই প্রেশার। দর্শক আপনারা দেখছেন আমার সামনে একজন বয়স্ক মানুষ, তিনি অসুস্থ, তিনি হাঁটতে পারেন না, এই যে পানির মধ্যে বসে আছেন। এই যে দেখুন আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তিনি এই যে একজন রুগী, তিনি এইভাবেই বসে আছেন ঘরের মধ্যে পানিতে, তিনি হাঁটতে পারেন না। এই যে অবস্থা, আর একজন মানুষের সাহায্য লাগে তিনি হাঁটতে হলে। এই যে দেখুন এখন একটু বৃষ্টি থামছে, একটু বৃষ্টি থামলে কি হবে, কিন্তু নদী থেকে পানি এসে প্রবেশ করছে। আমরা আরো কিছু
এলাকা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের বর্তমান চিত্র। এই দেখুন অবস্থা। এই চুলোগুলো মানে ঘরের বাইরে অনেক উঁচুতে রয়েছে, কিন্তু তারা রান্না বান্না করছেন আর কি এইখানে পানিতে দাঁড়িয়ে। মা দেখো ড্রেন আছে ওই জায়গায়। সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড। এই দেখুন অবস্থা। আমরা আরো কয়েকটি কলোনি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই একটু পিছিয়ে আমরা আরো কয়েকটি কলোনি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই সামনের কলোনির পানি নেই। এই দেখুন অবস্থা। জিনিসপত্র নষ্ট হয়েছে নি? এই যে দেখুন দর্শক, আমরা এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, প্রতিটি রুমের মধ্যে পানি। এবং সিলেটের কুশিঘাট, মেহেন্দিবাগ উপশহর, এর চেয়েও বেশি পানি সেখানের অবস্থা আরও ভয়াবহ। তো 10 নম্বর ওয়ার্ডের সবগুলি রাস্তা এখনও শুকনো রয়েছে, এবং প্রতিটি কলোনিতে নিচু যে কলোনিগুলো রয়েছে সেগুলোতে পানি প্রবেশ করছে, এবং এখনও পানি বাড়ছে আমরা দেখছি। এই দেখুন অবস্থা, পানিবন্দী মানুষের অবস্থা। এই যে দেখুন তাদের কি ভয়াবহ অবস্থা। এত মালপত্র নিয়ে মানুষ কোথায় যাবে, এবং কোনো আশ্রয় কেন্দ্র নেই, বা কেউ কারো বাসায় কাউকে জায়গা দিতে পারবে না, কারণ শহরের সবারই জায়গার অসুবিধা, ঘরের অসুবিধা, কিন্তু মানুষগুলো যাবে কোথায়? এত মানুষ কোথায় যাবে? এই দেখুন মানুষ কিভাবে পানিবন্দী। এইমাত্র এখনকার চিত্র। এরকম অনেক কলোনি রয়েছে, এভাবে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি নেই দর্শক, আমরা আরেকটি কলোনিতে ঢুকছি, দেখি সেখানে পানি কতটুকু। এই যে অবস্থা দেখুন। দর্শক অবস্থা দেখেন কি অবস্থা। এরপর এই যে এতগুলি সুপারি রাখা আছে এখানে, যদি পানি বাড়ে তাহলে এই যে তার সব জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা সব জিনিসপত্র গুছিয়ে রাখছেন, কিন্তু পানিতে এখনো বাড়ছে। দেখুন আপনারা এই যে অবস্থা। এবং কয়েকটি রুমে পানি প্রবেশ করছে। এই যে দেখুন আরেকটি রুম। তারা সব মালপত্র গুছিয়ে অন্যত্র যাওয়ার চিন্তা ভাবনা করছেন।
এই যে দেখুন মালপত্র গুছিয়ে নিয়েছেন। পানি পড়ে আছে। দর্শক আমরা আরো কয়েকটি কলোনি দেখাচ্ছি আপনাদের। তারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন যে পানি যাতে প্রবেশ না করে, কিন্তু পানি তো আটকানো সম্ভব না। আর মাত্র 4-5 ইঞ্চি বাকি আছে, পানি প্রবেশ করবে ঘরের মধ্যে। আরো কয়েকটি কলোনি রয়েছে, আমরা সেগুলি দেখানোর চেষ্টা করছি আপনাদের। সিলেট সিটি কর্পোরেশনের নিচু যে এলাকাগুলি রয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি রাস্তা আবার শুকনো, প্রতিটি রাস্তা এবার নতুন কাজ করার পরে অনেক উঁচু। এর আগের রাস্তা সহ পানির নিচে তলিয়ে যেত, এবার অন্ততপক্ষে মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারছে। সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড থেকে এই বর্তমানের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পানি বাড়েনি, ভিতরে ঢুকছে নি পানি। দর্শক আমরা আরেকটি কলোনিতে আসছি, এই দেখুন অবস্থা। সারা রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা দেখুন, মানুষ দিশেহারা। মানুষ এদিক ওদিক ছুটাছুটি করছেন, কি করবে? ছুটাছুটি করে কী করবে? কিচ্ছু করার নেই। তো সবাই সবার মালপত্র গুছাচ্ছেন। এই একটি কলোনিতে কোনো পানি ঢুকে নেই, কিন্তু তারা এই দেখুন মালপত্র তারা গুছিয়ে নিচ্ছেন যাতে পানিতে নষ্ট না হয়। তারা একটু উপরে রাখার চেষ্টা করছেন। এই যে দেখুন তারা মালপত্র একটু উপরে রাখার চেষ্টা করছেন যাতে মালপত্র নষ্ট না হয়। এই দেখুন তারা এই কিছুক্ষণ আগে এই জিনিসটি করছেন, তারা মাছাং বেঁধে তারা এই যে মূল্যবান জিনিসপত্র, শুকনো জিনিসপত্র এখানে রাখছেন যাতে পানিতে নষ্ট না হয়। আর কতটুকু বাকি? কয় ইঞ্চি বাকি? আর 4-5 ইঞ্চি বাকি না? দর্শক আমরা দেখছি একজন পঙ্গু মানুষ, তিনি ঘরের মধ্যে বসে আছেন। পুরো কলোনিটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা পাশে আরেকটি কলোনি রয়েছে, সেটিও দেখানোর চেষ্টা করছি। সিলেট সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড পানির নিচে, বিশেষ করে কলোনিগুলা পানির নিচে। এই একটি কলোনি দেখছি, দেখুন ভয়াবহ অবস্থা। এবং পানিতে অত্যন্ত বিষাক্ত পানি, গন্ধ, ময়লাযুক্ত
এক এক জায়গায় এক এক কালার পানি। এই দেখুন এখানে লালটে কানে পানির কালার লালটে, এবং যত ময়লা ছিল সব ময়লা পানির উপর ভাসছে। এই দেখুন এই একটি কলোনির অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তারা পানি আটকানোর চেষ্টা করছেন, কিন্তু এভাবে চেষ্টা করলে তো আর হবে না, পানি প্রবেশ করবেই। এই দেখুন ঘরের অবস্থা, ঘরের মধ্যে পানি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় একটি কলোনি। এই দেখুন তারা পানি সিঁচার চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলে তো হবে না, পানি তো প্রবেশ করবে। পানির কাজ হচ্ছে তা যেদিকে সুযোগ পাবে সেদিকে প্রবেশ করবে। এভাবে আর কতক্ষণ, এভাবে আর কতক্ষণ। এই দেখুন কত চেষ্টা মানুষের জিনিসপত্রগুলি একটু ভালো রাখার জন্যে, কত চেষ্টা তারা করে যাচ্ছেন জিনিসপত্রগুলি একটু ভালো রাখার জন্য, কিন্তু এই দেখুন জিনিসপত্র তারা গুছিয়ে রাখছেন যতটুকু সম্ভব, মানে যাতে নষ্ট কম না হয়, কম নষ্ট হয় সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পানিতে প্রবেশ করছে। দর্শক অনেক বড় একটি কলোনি, কিন্তু এই কলোনিতে কয়েকশো মানুষের বসবাস, সবাই এখন পানিবন্দী। কয়েকশো মানুষের বসবাস এই কলোনিতে। কি অবস্থা তোমাদের? এই দেখুন অবস্থা। দেখুন আমরা আরেকটি ইয়েতে আসছি, এই যে ছোট একটি বাচ্চা মায়ের কোলে, পানি বাড়ছে, জিনিসপত্র তারা মোটামুটি গুছিয়ে নিয়েছেন। গত রাত 3টা থেকে পানি বাড়তে শুরু করেছে, বাড়তে বাড়তে এ পর্যন্ত। দেখি আমরা একটি অবস্থা। কি অবস্থা? কোন দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? আমরা যাইতাম বাচ্চা কাচ্চা লইয়া অসহায় তো, যাবার তো চিন্তা করা লাগবে। এই অবস্থা জায়গার কোনো যাওয়ার কোনো জায়গা আছে? জি না, কোনো ব্যবস্থা নাই, সব আমরা ওখানে পানি। এই যে দেখুন অবস্থা, তারা কি করবেন এখন, সবাই দিশেহারা হয়ে পড়েছেন, দিক বিদিক ছুটাছুটি করছেন। বেয়াদব দেখি দর্শক, এই দেখুন অবস্থা। কি অবস্থা আপনার? কোন দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? যাওয়ার জায়গা নেই। দর্শক আমরা দেখাচ্ছি একটি ঘরের অবস্থা। এই দেখুন একজন বৃদ্ধ মানুষ, তিনি কান্না জড়িত কণ্ঠে বলছেন যে কি করব, কোনো দিকে যাওয়ার জায়গা নেই। কিন্তু এভাবেই চোখের সামনে মানুষের আসবাবপত্রগুলি নষ্ট হয়ে যাচ্ছে, চোখের সামনে। এই যে গরিব মানুষ, তারা কত কষ্ট করে এসব জিনিস তারা জুড়িয়েছেন, কত কষ্ট করে, কিন্তু এই বন্যার কারণে অনেক জিনিস নষ্ট হয়ে যাবে তাদের চোখের সামনে। এই যে দেখুন, এগুলিই তাদের অনেক বড় সম্পদ। অনেকের কাছে এগুলি তুচ্ছ, কিন্তু এগুলি তাদের কাছে অনেক বড় সম্পদ। তো এগুলি তাদের জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু এই বন্যার কারণে পানিতে অনেক জিনিস তাদের নষ্ট হয়ে যাবে। এভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ঘুরে ঘুরে আরো কিছু জিনিস, পুরো কলোনিটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে এই পানি প্রবেশ করছে প্রতিটি কলোনিতে।
এই দেখুন বড় খেলাম নাই ও যে খেলাম লোকে দিয়া দিছে ও খেলাম বলে এই দেখুন অবস্থা, প্রতিটি ঘরের অবস্থা একই এরকম। দর্শক, আমরা আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড থেকে, এবং 10 নম্বর ওয়ার্ডের কিছু নিচু যে এলাকাগুলো সেখানে পানি প্রবেশ করছে, এবং অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে এই পানি প্রবেশ করছে। এই দেখুন অবস্থা, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। পুরো কলোনিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা পুষ্করণী নি? পাশে রয়েছে একটি পুষ্করণী। এই হচ্ছে পুষ্করণী, একটি পুষ্করণী, পুকুর যেটাকে বলা হয়। এই হচ্ছে রান্নার জায়গা, মানে এভাবে 2-4টি করে চুলু বাইরে রাখা রয়েছে। রান্না করা যাচ্ছে, কিন্তু বাথরুম করতে পারছে না তারা। বাথরুমের কোনো ব্যবস্থা নেই, সব বাথরুম পানির নিচে। ময়লা আবর্জনা পানিতে ভেসে সব কিছু একাকার হয়ে গেছে। এই দেখুন অবস্থা, কি বেহাল অবস্থা কলোনিতে। যাদের জিনিসপত্র কম তারা অন্যত্র চলে গেছেন, তো এই দেখুন তারা পানিবন্দী অবস্থায়, এই ছোট বাচ্চাদেরকে নিয়ে। এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এগুলি তাদের সম্পদ, এগুলি তাদের ম্যানেজ করতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেকের কাছে তুচ্ছ মনে হবে, কিন্তু এগুলি তাদের অনেক বড় সম্পদ। এই দেখুন, তারা দিশেহারা হয়ে পড়েছেন। কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছেন নাকি? যাওয়ার তো জায়গা নাই, কই যাইবো আমরা? তো জিনিসপত্র যে নষ্ট হচ্ছে এখন তো আমরা যাওয়ার জায়গা নাই, কোথায় যাবো এটা তো জানা নাই আমাদের। এলাকায় কোন জায়গা তো আশ্রয় কেন্দ্র নাই আমরা যাওয়ার মতো। স্কুলও তো পুরা ভরপুর, মানুষে ভরা, কই যাইবো আমরা ঠিক ঠিকানা নাই। অসহায়ত্বের মধ্যে আছি, বিশেষ করে বাচ্চাদের নিয়ে আমরা খুব সমস্যার মাঝে। তোমার নাম কি? নাম বলো। জাহিদ। দর্শক, দেখছেন আপনারা যে মায়ের কোলে তার ছেলেটি, তারা বসে বসে শুধু আহাজারি করছেন যে কি করবেন তারা। এই দেখুন ঘরের অবস্থা, জিনিসপত্র এভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এবং স্থানীয় যে প্রাইমারি স্কুল ছিল সেটি একদম ফিল আপ হয়ে গেছে। অনেকে রাত্রে থেকে স্কুলে যাওয়া শুরু করেছেন, এখন আর স্কুলেও কোনো জায়গা নেই, বা শহরে তো এমনি আশ্রয় কেন্দ্র থাকার কথাও না। এই দেখুন অবস্থা। ইতিমধ্যে 2-1টি ফ্যামিলি তারা চলেও গেছে, যাদের জিনিসপত্র কম বা কেউ নেই, জিনিসপত্র ঘরের মধ্যে রেখে, আসবাবপত্র রেখেই তারা অন্যত্র চলে গেছেন। এই দেখুন অবস্থা, এই দেখুন অবস্থা, কি অবস্থা, ভয়াবহ অবস্থা। এই রুমের অবস্থা খুবই খারাপ। খাট নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন, এই যে পার্টেক্সের খাট, এটি পুরোটি নষ্ট হয়ে গেল। এই দেখুন, কিন্তু মানুষ এখনো শুয়ে আছে। এই দেখুন তাদের জিনিসপত্র কিভাবে নষ্ট হচ্ছে। আহারে, এটা সরানোর কোনো ব্যবস্থা নাই না? কি করবেন, এখানে থাকবেন না অন্য কোথাও চলে যাবেন? আর জিনিসপত্র কি করবেন? নষ্ট হয়ে যাবে। দর্শক, মানুষের কি দুর্ভোগ দেখুন আপনারা, এই যে পানিবন্দী মানুষের দুর্ভোগ।
এই যে দেখুন অবস্থা, ঘরের মধ্যে পানি, জিনিসপত্র তারা যতটুকু পেরেছেন গুছিয়ে নিয়েছেন, কিন্তু সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কাঠের উপর তারা বসে আছেন। এই দেখুন তারা কিভাবে খাবে, কিভাবে চলাফেরা করবে, কি করবে তারা, দিশেহারা, প্রতিটি মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই দেখুন ছোট ছোট বাচ্চারা। সকালের নাস্তা রাস্তা আপনারা করছেন? ওই একটু ভাত খাইছি এখন। এই যখন সবগুলা চাউল করিয়া চোখ ভিজে গেছে, আমরা যে দুপুরে যা খাওয়া খাইতাম সবগুলা চাউল হয়েছে। এই দেখুন দর্শক, এই যে সবগুলা চাউল তাদের হয়েছে, খাবারের চালগুলা নষ্ট হয়ে গেছে এখন আলু পানিতে। একটু চাউল আছে, ইস, নিচে করিয়া সব ভিজে গেছে। সিলেট সিটি কর্পোরেশনের সবগুলি রাস্তা শুকনো, পানি ওঠার সম্ভাবনা নেই। অনেক উঁচু রাস্তা, প্রতিটি রাস্তা নতুন করে কাজ হয়েছে এবং অনেক উঁচু আছে রাস্তা, কিন্তু প্রতিটি কলোনিতে পানি প্রবেশ করছে। এই দেখুন অবস্থা। তো এই যে পানি, সেটি আমরা দেখছি বৃষ্টির পানি, রাত্রে থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন একটু বৃষ্টি থামছে, কিন্তু বৃষ্টির পানি প্রবেশ করছে। এমনিতেই তো নদীতে পাহাড়ি ডলে নদী একদম ফুসে উঠেছে। এরপর মুষলধারে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা কয়েকটি কলোনি আপনাদেরকে দেখালাম। আমরা লাইভটি শেষ করব। এই দেখুন অবস্থা, কি বেহাল অবস্থা। প্রতিটি কলোনির মধ্যে পানি এবং মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এদিক ওদিক ছুটাছুটি করছে মানুষ, কিন্তু কি করবে, কিচ্ছু করার নেই। তোমরা ঘরে পানি নেই? কোন ঘর? এই দেখুন অবস্থা। দর্শক, একদম প্রতিটি রুমের মধ্যে পানি এবং কলোনিতে যে প্রবেশ করার রাস্তা সেটিও একদম পানির নিচে। অনেক মানুষ আবার এই যে একটু শুকনার মধ্যে সবাই রাস্তায়, এখন দেখছি আমরা অনেক মানুষ রাস্তার মধ্যে জড়ো হয়েছেন, বাসা ছেড়ে এসে রাস্তায় তারা জড়ো হয়েছেন একটু শুকনো। আমরা কয়েকটি কলোনি ঘুরলাম, সব কলোনির মধ্যেই পানি প্রবেশ করছে। কই প্রতিবন্ধী বাচ্চাটি, এরপর ওই যে অনেক বয়স্ক একজন বৃদ্ধ মানুষ, অনেক বয়স্ক, 120 বছর।
দর্শক আমরা লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।